এভরিওয়ান গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকাল 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 বলতে এখন ওই সকাল 10:30 মতন বাজে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। শনিবার, এখন এই যে আমি আছি হচ্ছে ভদুপুকুর ঘরে। তো ওই যে ভদুর নিচে ঘুমাচ্ছে মেঝেতে, আমি ওর খাটে বসে রয়েছি। তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করবো তোমাদের আজকের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। হালকা হালকা হাওয়া আসছে, কিন্তু হাওয়াটা গরম। এতক্ষণ বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল। আর এই যে খাটে আমি যে এখানে বসে রয়েছি, এখন আমার পা দেখা যাচ্ছে। যাই হোক, এখন বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল, গায়ে আরাম লাগছিল। কিন্তু হঠাৎ করে গরম হাওয়া শুরু হয়ে গেছে, মানে দুপুরবেলার যে গরমের একটা হাওয়াটা, ওই মানে লু যেটাকে বলে, তো সেটাই শুরু হয়ে গেছে। তো বেশিক্ষণ এখানে বসবো না, জানলাটাও দিয়ে দেবো। দিয়ে এখন কি করি দেখি। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো। স্নান দান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এখন গোপু সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। এখন ওকে পাউডার লাগিয়ে একটা ছোট্ট চাড্ডি প্যান্ট পরিয়ে ওকে ওর জায়গায় বসিয়ে দেবো। আসলে এত গরম না, আমার মনে হয় যে ও যেন একটু পাউডারটা মাখিয়ে দিলে একটু শান্তি পাবে। তো এটাই জাস্ট, আর কিছুই না। যার যার এসব মন মানসিকতা। তো যাই হোক, এখন এই যে ওকে রেডি করিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার গোপু সোনা। তো চলো একবার সামনাসামনি দেখিয়ে দিই। এই যে এখন ওকে আমি দিয়ে দিলাম খেতে। আর আজকে খাবারে ওর ছিল মিষ্টি আর তার সাথে জল। এই দুপুরবেলায় কিন্তু পেট ঠান্ডা রাখার জন্য এটা একদম বেস্ট। তো যাই হোক, এরপরে চলে আসলাম আমি নিচে ফ্রিজ থেকে। আমি আমার পেট ঠান্ডা করার জন্য এটা বের করে নিলাম। কি ভাবলে দেখে? এটা কোল্ড ড্রিঙ্কস? একদমই না, এটা আখের রসের জল, সরি আখের গুড়ের জল। তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ফ্রিজে, তারপরে ওটা বের করে নর্মাল একটু ওয়াটার দিয়ে খেয়ে নেবো এখন। বাস, এটা স্নান করে উঠে আমি রোজ খাচ্ছি, কারণ আমার না প্রচণ্ড পরিমাণে ঠান্ডার প্রবলেম শুরু হয়েছিল। তো এটা মানে একজন আমাকে বললো যে এটা খেলে নাকি ঠিক হয়ে যাবে। তো দেখা যাক, কয়েকদিন ট্রাই করে। তো এখন এই যে এখানে আমি শুয়ে পড়েছি। আর বিছানা যা গরম, আমার পক্ষে বিছানা তো শোয়া একদমই পসিবল নয়। তো আমি শুলে নিচে মেঝেতেই শুই, আমার ভীষণ ভালো লাগে মেঝেতে শুতে। আর ওপরে মা শুয়ে রয়েছে। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে মতন। দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে একটু শুয়েছিলাম, আর তারপরে ভিডিওটা অন করা হয়নি, যা গরম। তো যাই হোক, সকালের দিকে আমি একটু বেলের শরবত বানিয়ে রেখেছিলাম। তো মা সেটা এখন খাবে, মাকে দিয়ে দিই চলো। আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিই বেলের শরবতটা কেমন হয়েছে। মারাত্মক গরম, আর মাথাটা এত যন্ত্রণা করছিল। তো মাকে বললাম একটু নবরত্ন তেলটা দিয়ে মাথায় একটুখানি ম্যাসাজ করে দিতে। তো অনেকটা ভালো লাগছে। তো এখন এই বেলের শরবতটা মাকে দিয়ে দিই চলো। এই যে এটা হলো বেলের শরবত, এর মধ্যে একটু টক দই দিয়েছি আমি। তো চলো এটার মধ্যে দেওয়া যাক। এখন এই যে বিকেল 4:45 মতন বাজে। এখন এই যে আমি একটু বসেছি পড়াশুনো করার জন্য। কলেজে কিছু লেখালেখি রয়েছে, তো সেগুলোই করছি। আর মা ওপরে কাজবাজ করছে। তো যাই হোক, এখন লেখালেখি করে নিই চলো। যে এইদিকে দুজন মারপিট করলো, ঝগড়া করলো, করে এখন এখানে শুয়ে রয়েছে, আমি এখানে বসে পড়ছি। আর আমার পায়ের কাছে ঠিক এখানে শুয়ে রয়েছে। আর ওর মেয়ে এই ঘরে রাগ করে এখানে শুয়ে রয়েছে। বুকু, মা বকেছে? বুকু, মা বকা দিয়েছে? আরে, তো এই যে পড়াশোনা শেষ করে এখন কিছু জামা কাপড় ভাঁজ করতে বসলাম। মানে বসিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঁজ করছি। এগুলো সব মা সকালে কেচে দিয়েছিল, সেগুলো এখন নিয়ে আসলো, ভাবলাম আমি ভাঁজ করে দিই। চলো জামা কাপড় ভাঁজ করতে করতে তোমাদের সাথে কিছু গল্প করা যাক। আমার জন্য তো জামা কাপড় ভাঁজ করতে আর জামা কাপড় কাচতে ভীষণ ভালো লাগে। আমাকে যদি কেউ বলে যে কাজের মধ্যে কোনটা সব থেকে সহজ কাজ আমার জন্য, তো আমি অবশ্যই বেছে নেবো জামা কাপড় কাচা আর জামা কাপড় ভাঁজ করা। আমাকে যদি কেউ সারাদিন ধরে জামা কাপড় ভাঁজ করতেও দিয়ে দেয় না, আমি সারাদিন ধরে জামা কাপড় ভাঁজ করে যাব। তোমাদের কার কোনটা সহজ বলে মনে হয় আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, এখন আমাকে মা কুশনের কাভারগুলো দিল পরিয়ে দেওয়ার জন্য। সকালবেলা মাইগুলোকেও ধুয়ে দিয়েছিল। আর দেখো, ধোয়ার পরে কুশনের কভারগুলো কীরকম চকচকে টাইপের হয়ে গেছে না? বেশ ভালো লাগছে না দেখতে এখন? তো যাই হোক, এখন
আমি মাথার মধ্যে একটা জিনিসই চিন্তা করছি, কাজ করছি আর চিন্তা করছি যে আমি এখন গা ধোবো কিনা, কারণ ভিতরে ভিতরে না প্রচণ্ড পরিমাণে অস্বস্তি হচ্ছিল সারাদিনের গরমটা, তারপরে বিকেলবেলা যেন অস্বাভাবিক পরিমাণে একটু গরমই লাগছিল। আর এদিকে মাও গা ধুয়ে চলে এসছে, তো আমি সেটাই মাকে বলছিলাম আমি গা ধুলে মা কেমন হবে, এখন ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। জামা কাপড় ভাঁজ করে সোফার কুশনের কভারগুলো পরিয়ে দেওয়া হয়ে গেছে, আর মা কাজ বাজ করে একবারে স্নান করে নিল। তো আমি ভাবলাম আমি একটুখানি গা ধোবো, প্রচণ্ড গরম লাগছে। আর ভাবছি যদি গা ধুয়ে ঠান্ডা লেগে যায় সেটা আবার একটা খুব বাজে একটা ব্যাপার, এই গরমকালে ঠান্ডা লাগা। কেমন লাগছে তোমার স্নান করে? গরমকালে যত স্নান করা যায় তত আরাম পাওয়া যায় বলো। তো যাই হোক, সূর্যর তাপটা কি পরিমাণে এখনো লাগছে তাই না? আর তোমাদেরকে হ্যাঁ সূর্যটা একবার তোমাদেরকে দেখাই, চলো। দারুণ কালার হয়ে রয়েছে, কিন্তু খুব তাপ সূর্যের আলোর। এই যে এখন আমি আর মা এখানে বসে দেখছি হচ্ছে দিদি নাম্বার 1। প্রচুর অনেক দিন পরে বলো মা, একসাথে দুজনে বসে এখন দিদি নাম্বার 1 দেখছি। তো এখন বাইরে সন্ধে হয়ে গেছে, এই যে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আমি একটু গা ধুলাম, আর পারলাম না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, মনে হচ্ছিলো গরম সব তাপ যেন আমার গায়ে একবারে চেপে ধরেছে। তো এখন একটু ঠান্ডা ঠান্ডা জলে গা ধুলাম, মাথাটাও হালকা করে একটু ভিজিয়েছি। সন্ধ্যাবেলা নবরত্ন তেল দিয়ে তো মাথা ম্যাসাজ করেছিলাম, এখন গা ধুয়ে একটু ভালো করে গায়ে ঠান্ডা ঠান্ডা কুল কুল পাউডার লাগিয়ে এখন একটু ভালো লাগছে। তো চুলের ভিতর টিতরও না পুরো মানে মনে হচ্ছে আগুনের মতন তাপ বেরোচ্ছে জানো। তো চুলটা এখন একটু খুলে রাখলাম, পাখার তলায় রয়েছি। তো একটু পরে চুলটা বেঁধে নেব, আবার ঘাম শুরু হয়ে যাবে না হলে। এখন আমরা তিনজনে চলে আসলাম হচ্ছে ওপরে। তিনজন বলতে আমি, মা, আর এখানে আছে হচ্ছে বোন। বোন একদম ল্যাদ খেয়ে শুয়ে পড়েছে। এখন আবার আমরা এখানে জামা কাপড় ভাঁজ করতে বসেছি। মা আজকে প্রচুর জামা কাপড় কেচেছে, মনের আনন্দে জামা কাপড় কেচেছো মা? তো যাই হোক, আর এদিকে আমাদের ভদু বুকুও ঘুমাচ্ছে এখানে, এই যে বুকু খাটে আর ভদু নিচ্ছে। তো যাই হোক, চলো এখন আবার জামা কাপড়গুলো ভাঁজ করা যাক। তো এই যে সবাই একসঙ্গে গল্প করতে করতে কাজটাও করে নিচ্ছে, আর যা হাসাহাসি হচ্ছিল তিনজনে মিলে। তো যাই হোক, এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব